167 ধারায় বলছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না করতে পারলে তখনকার পদ্ধতি। এখন 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হইবে, এই কথাটা কোথায় বলা আছে সুমন ভাই? 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হইবে, এই কথাটা কোথায় বলা আছে? পাও দেখেন। হ্যাঁ, ওইটা দেখুন। এই সুমন ভাই, কোথায় বলা আছে? কালকে আগামীকাল 1 থেকে ফৌজদারি কার্যবিধির 167 ধারা পর্যন্ত পরীক্ষা। 1 থেকে 167 ধারা পর্যন্ত পরীক্ষা। এই 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে তখনকার পদ্ধতি, কিন্তু 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হইবে, এটা ইতিহাসে কোথায় আছে? 167। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে, এই কথাটা কোথায় আছে আসমা আপু? 61 ধারায় বলা আছে না, কালকে পড়াইলাম না। 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? তদন্ত সম্পন্ন করতে হবে। তখন তো সেখানে বলছিলাম যে 167 ধারার বিশেষ আদেশ না থাকলে এই পুলিশ অফিসার কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। আর যদি বিশেষ আদেশ থাকে তাহলে ওই মামলার নথিপত্র সহ কি করে, তার লিখিত ডায়েরিতে নকল কপি সহ কি করে, নকল কপি সহ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠায়। পাঠানোর পরে ওই ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সর্বোচ্চ কতদিনের রিমান্ড মঞ্জুর করতে পারে? 15 দিনের। মনে আছে? 15 দিনের রিমান্ড মঞ্জুর যে করবে, যেই ম্যাজিস্ট্রেট, তার কি বিচার করার এখতিয়ার থাকার প্রয়োজন আছে কি নাই? তার বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সে রিমান্ড মঞ্জুর করতে পারবে। কথা বুঝছেন? এবার তো ক্লিয়ার। তাহলে সর্বোচ্চ তাহলে একজন আসামিকে পুলিশ অফিসার কত ঘন্টা রাখতে পারে? 24 ঘন্টা। তারপর যদি রাখতে হয় তাহলে কার আদেশ লাগে? ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে। ম্যাজিস্ট্রেট কতদিন হেফাজতে দিতে পারে? 15 দিন। সর্বোচ্চ 15 দিন। যেই ম্যাজিস্ট্রেট দিবে তার কি বিচার করার এখতিয়ার থাকার প্রয়োজন আছে? থাকুক না থাকুক, তাতে কোনো সমস্যা নেই। বুঝছেন? থাকতে পারে না। এরপর হচ্ছে পুলিশ অফিসার যদি 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না করতে পারে তাহলে ওই আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট কি করতে পারে? ওই আসামিকে জামিন দিতে পারে। এগুলো আছে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে কিনা। প্রশ্ন আসতে পারে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে কিনা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে না। তাহলে পারে কারা কারা? এমএম, তারপর ধন্যবাদ। এমএম ফার্স্ট ক্লাস আর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর।